আসসালামু আলাইকুম। বিশিষ্ট সাহাবী সালমান ফার্সির খেজুর বাগান বলে খ্যাত এই বাগানটির অবস্থান মদিনায়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু এর খেজুর বাগান নাম শুনে যদিও মনে হচ্ছে যে বাগানের মালিক ছিলেন সালমান ফার্সি, কিন্তু মূল ইতিহাস তার চেয়েও ভিন্ন। হাদিস থেকে জানা যায় সালমান ফার্সি রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের পূর্বে কোনো এক ঘটনাক্রমে এক ইহুদির কৃতদাসে আবদ্ধ হয়ে যান। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন, তখন সালমান ফার্সি তার সাথে দেখা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইহুদির দাসত্ব থেকে মুক্তির ব্যাপারে চুক্তি করতে বলেন। অবশেষে সালমান ফার্সি সেই ইহুদি মালিকের সাথে এই শর্তে চুক্তি করেন যে তিনি ইহুদি ব্যক্তিটির বাগানে ৩০০ খেজুরের চারা রোপণ করবেন এবং সেইগুলোতে পানি দিবেন ফল আসা পর্যন্ত, সাথে দিবেন ৪০ উখিয়া পরিমাণ স্বর্ণ। তারপর তিনি দাসত্ব থেকে মুক্তি লাভ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো। সাহাবীরা খেজুর গাছের চারা দিয়ে সাহায্য করলেন। এক ব্যক্তি ৩০টি চারা দিলেন, আরেকজন ২০টি, কেউ ১৫টি, কেউ ১০টি চারা দিলেন। এক পর্যায়ে ৩০০টি চারা হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সালমান, তুমি যাও এবং এগুলো রোপণ করার জন্য গর্ত খনন করো। যখন শেষ করবে তখন আমার কাছে আসবে, আমি নিজ হাতে তা রোপণ করব। সাহাবীরা তাকে এই কাজে সাহায্য করলেন। গর্ত খনন শেষে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলেন। তিনি এসে নিজ হাতে চারাগুলো রোপণ করলেন। সালমান ফার্সি ও সাহাবীরা চারাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এগিয়ে দিলেন। তিনি বলছেন, ওই সত্তার কসম যার হাতে সালমানের প্রাণ, ওই চারাগুলোর একটিও মরেনি। আমি গাছের চুক্তি পূর্ণ করেছি। গনিমতের মাল থেকে তাকে স্বর্ণ দেওয়া হলে তিনি ৪০ উকিয়া স্বর্ণ মুক্তিপণ আদায় করে দাসত্ব থেকে মুক্তি লাভ করেন। এখন প্রশ্ন হচ্ছে, এটাই কি সেই বাগান যে বাগানটিকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু এর বাগান বলা হয়ে থাকে, কিংবা যে বাগানটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে খেজুরের চারা রোপণ করেছিলেন? আমি মুআল্লিম বা গাইডকে এই বিষয়ে প্রশ্ন করেছিলাম। এটা ধারণা করা হয় যে এই বাগানটি হতে পারে, অথবা এই এলাকার আশেপাশেই কোথাও সালমান ফার্সির সেই খেজুর বাগানটি ছিল। যেহেতু আমাদের সামনে স্পষ্ট দলিল বা প্রমাণ নেই, সেহেতু সুনির্দিষ্টভাবে বলার সুযোগ নেই যে এটাই সেই বাগান। হতে পারে এটি অথবা আশেপাশে কোনো বাগান। হজ বা ওমরায় গেলে কাফেলার পক্ষ থেকে এটা সালমান ফার্সির খেজুর বাগান বলে দেখানো হয়, তাই আমরাও আপনাদেরকে দেখালাম। আপনারা গাছে খেজুর দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আজোয়া খেজুর। আজোয়া খেজুরের বেশ উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজোয়া খেজুর বেশ পছন্দ করতেন। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজোয়া জান্নাতের ফল, এতে বিষক্রিয়ার প্রতিষেধক রয়েছে। তিরমিজি ২০৬৬। আরও একটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ভোরে ৭টি আজোয়া খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদুটোনা তার ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী ৫৭৬৮। এভাবে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে এই আজোয়া খেজুর এবং এই খেজুরের গুণাবলী নিয়ে। এখন খেজুর হারভেস্টিং এর সময়। গাছে আমরা দেখতে পাচ্ছি কিছু খেজুর পাকা, কিছু কাঁচা, এরকম লাল আকার যেগুলো ধারণ করেছে এগুলো অনেকটা পাকা। তো আমরা এখন দেখবো যে খেজুর পাকার পরে, হারভেস্টিং করার পরে যেখানে বাজারজাত করার জন্য রাখা হয় স্টোর রুম, সেখানে যাবো। এখান থেকে হাজী সাহেবগণ খেজুর খরিদ করে থাকেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জাতের খেজুর সারিবদ্ধভাবে সাজানো আছে, কার্টুন রাখা আছে এবং যে যার মতো করে কিনছেন। একটা বিষয় খেয়াল করলে দেখবেন, মদিনার এই অঞ্চলের বাগান ও আশপাশের পরিবেশ অনেকটা বাংলাদেশের মতো সবুজ শ্যামল। সারি সারি খেজুর গাছের নিচে গাঢ় সবুজের ঘন জঙ্গল, পাখির কিচিরমিচির ডাক, ঝিরিঝিরি বাতাস, সবকিছু মিলে আমার কাছে বাংলাদেশের মতোই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে। এখানে যে গাড়িগুলো পার্কিং করে রাখা আছে, এগুলো আমাদের কাফেলার বাস, আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি আপনারা কাফেলার সাথে আসেন, তাহলে তো কাফেলা আপনাদের জন্য গাড়ি অ্যারেঞ্জ করে রাখবে। আর যদি কেউ পার্সোনালি আসেন, সেক্ষেত্রে আপনার ছোট কার নিয়ে ভাড়া করে আসতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।